সকালবেলা আজকে একটু দেরি করেই ওঠা হয়েছে। দেরি করে ওঠার দরুন আজকে বিশেষত কাজ এগোতে পারিনি। ছেলের আবদারে বানাতে হলো পাস্তা। ছেলের আবদারে নয়, অথচ আমার কারণেও বটে। 1 প্যাকেট চাউমিন ছিল। কর্তামশাইয়ের জন্য 1 প্যাকেট বানালাম। ও পুরোটা খায়নি, আমি একটু আমার জন্য রেখে দিয়েছিলাম। আর এই ছেলের জন্য পাস্তা বানালাম। একদিন বাজারে গিয়ে পাস্তা এনেছিলাম। আজ বহু বছর পর পাস্তা বানালাম। আমার অবশ্য একটু একটু লোভ লাগছিল যে একটু পাস্তা বানিয়ে খাবো। এখানে আমি পাস্তা আর চাউমিন দুটোই নিয়ে নিয়েছি, ওদের জলখাবার দিয়ে দিয়েছি। দিয়ে এই হচ্ছে আমার আজকে শুক্রবারের সকালের জলখাবার। মোটামুটি জলখাবার পর্ব তো শেষ হলো। এরপরে নিজে আরও কিছু কাজ আছে, যেমন স্নান টান করা, পুজো আর্চা করা, এইসব করে নেব। তারপর আমি এই খাবারটা খাবো। তো এখন আমি এটা রেখে দেব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 11টার কাছাকাছি। তো 11টার কাছাকাছি বেজে গেছে, এখনও বিশেষ করে টিফিন হয়নি। এই যা স্নান করে পুজো করলাম, করে এবার খাবার খাবো। তো ওদিকে ওদের হয়ে গেছে টিফিন, বাপ বেটার হয়ে গেছে টিফিন। আর এদিকে হচ্ছে আমি তার আগে, পুজো করার আগে সবজি টবজি সবই কেটে নিয়েছি, মোটামুটি জোগাড় রেডি। ভাতও বসিয়ে দিয়েছি। তো বলি যেটা, যে আজ থেকে একটু একটু ঠান্ডা ঠান্ডাও করছে, ওয়েদারটাও কাল থেকে বেশি ঠান্ডা হয়েছে। পরিবেশটা কালকে আরও খুব সুন্দর ছিল, কিন্তু আজ হচ্ছে একটু গরম গরম লাগছে। তো যাই হোক, এই হচ্ছে আমার আপডেট। আর আমি এবার ভাবছি একদিন ছাড়াই ভিডিও দেবো, কেননা প্রতিদিন ভিডিও করা সম্ভব হচ্ছে না। কেন কি, মানে আমি যে কম্পিউটার কোর্সটা করছিলাম, সেই কোর্সটায় হঠাৎ করে স্যার মেসেজ দিয়েছেন যে এ মাসের মধ্যেই পরীক্ষা হবে। তাই আবার শব্দ পড়াশোনা ভুলে গেছি, খাতাপত্র খুব একটা পড়া হয়নি। তো কাল সন্ধ্যে থেকে একটু আধটু পড়াশোনা করতে, যেগুলো করিয়েছে কোর্সের মধ্যে যেগুলো আছে সেগুলো একটু আধটু দেখতে হচ্ছে, তাহলে করা হচ্ছে না। আর তাছাড়া ওগুলো দেখতে হচ্ছে। এ মাসের মধ্যেই, এই সপ্তাহে কিংবা সামনের সপ্তাহ করেই হয়ে যাবে পরীক্ষা। তো পরীক্ষা মানে একবারে 3টে পরীক্ষা একসাথে, জানি না কি হবে। সেই জন্য একদিন ছাড়াই ভিডিও দেবো, আর ভিডিওটা ওই সন্ধ্যেবেলায় পাবলিশ করব। তো যাই হোক, এই হচ্ছে আমার আপডেট। তো চলুন দেখি আমি কি, এদিকে আমার পুজো হয়ে গেছে, দেখাই। এই যে পুজো কমপ্লিট। তো চলুন দেখাই আমি রান্নাঘরে কি জোগাড় করেছি না করেছি। তো যাই হোক, এত আওয়াজ আর এত গ্যাস গাড়ি যাওয়ার আওয়াজ যে আমি সামনাসামনি কোনো কথা বলতে পারছি না, ফোনটা অনই করতে পারছি না। কতবার কথা বলে কেটে দিলাম। একবার করে ভিডিও করছি আর একবার করে ডিলিট করে দিচ্ছি, এত আওয়াজ। তো একদমই হয়নি। ভয়েস ওভারও দিতে গেলে সেই মাঝরাতে দিতে হয়, যেটা তখন সম্ভব হয় না। তো যাই হোক, যেটা বলছিলাম, যে সকাল সকাল পুজোটা যদি হয়ে যায় না, আর স্নানটা করে যদি পুজোটা হয়ে যায়, তো মন মেজাজটা আমি দেখেছি বেশ ভালো থাকে। কিন্তু যেদিন আমার শেষে পুজো করি, রান্না করে, সেদিন যেন মেজাজ একবার খাপ্পা হয়ে যায়। শান্ত ধরুন সকালবেলা একবার হয়েই যায়, কাপড় চাপড় ছেড়ে, বাসি কাপড় চাপড় ছেড়ে হয়ে যায়। কিন্তু স্নান টান করে পুজোটা হয়ে গিয়ে রাঁধতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই কথা বলার জন্যে বলছিলাম, যেটা যে হ্যাঁ, কি রান্না করছি না করছি চলুন দেখাই। এদিকে ভাত প্রায় হয়ে এসেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম বলে ভাতটা তাড়াতাড়ি হয়ে গেল, ঝটপট। আর এদিকে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বলছি। এইখানে তিল বেটে রেখেছি, হবে তিলের বড়ার টক। এখানে হচ্ছে টমেটো করে নিয়েছি, টমেটোটা পেস্ট করব মিক্সিতে। আর এখানে হচ্ছে মাছের মাথা কালকে ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ভেজে, রসুন দিয়ে। আর কুমড়ো আর পুঁই শাক ওইদিকে সিদ্ধ করতে দিয়েছি। এইসব হবে, একটা ছেঁচড়া টাইপের হবে। আর কালকের ভাজা মাছ ছিল, এতে কালকের ভাজা মাছ রেখে দিয়েছিলাম। এ কটা হবে সর্ষে দিয়ে ঝাল। এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। আর এদিকে হবে এই তরমুজটার গতি করতে হবে। তরমুজটার অবস্থা এই দেখুন, একবারই বাজে। এটা জুস করে রেখে দেবো, ওই জন্য বার করেছি। এটাকে কাটবো, দেখুন পুরো বেশিরভাগটাই আছে।
এটাকে কাটবো, কেটে এখন জুস বানাবো। এটাকে গতি করতে হবে। তো চলুন চটপট রান্নাটা করতে থাকি। তো এখানে তিলের বড়াগুলো, তিলটাকে পেস্ট করে তিলের বড়াগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। আর এই ভাজতে ভাজতে আমার মনে পড়ে যাচ্ছে আমার এখানকার বাবা মায়ের কথা, মানে বিষ্ণুপুরের বাবা মায়ের কথা। ওনারা এই মানে রেসিপিটা খেতে এত ভালোবাসতেন, আমি এটা ওনাদের কাছেই শিখেছি। মাঝে মাঝে সত্যি বুকের ভেতরটা হু হু করে ওঠে ওনাদের জন্য। আজ থাকলে কতটা সুবিধা হতো, কত ভালো লাগতো। সত্যি যখন থাকে তখন তাদের আমরা মর্ম বুঝতে পারি না, চলে গেলে যেন আরও বেশি কষ্ট লাগে। তখন মনে হয় ইস, আর দুদিন যদি থেকে যেতে পারতো। তো এখানে আমি টমেটোর তিলের বড়ার টকটা বানানোর জন্য টমেটোগুলো নিয়ে আমি কিছু পেস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর তেলের ফোড়ন দিয়ে, লঙ্কার ফোড়ন দিয়ে পেস্টটাকে একটু হলুদ দিয়ে নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেহেতু একটু জল জল থাকে তো, নাহলে টমেটোর কাঁচা গন্ধ বেরোবে। আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটা করব। এটা কিন্তু নিরামিষে খেতে বেশি ভালো লাগে। যদিও আজকে নিরামিষের পদ নয়, তবুও কিন্তু আজকে এটি কর্তামশাইয়ের অর্ডার, তিলের বড়ার টক হবে। এই বড়া ভাজতে ভাজতে অলরেডি এসে দুটো খেয়েও গেছে, দেখেছে এসে ভাজা হচ্ছে। তেলে ভাজার বড্ড নেশা, এদিকে কোলেস্টেরল বেড়ে আছে। তো যাই হোক, আমার এখানে রান্নাবান্না মোটামুটি করতেই থাকছি। আর অতটা ক্লান্ত লাগছে না। কালকে যখন রান্নাবান্না সেরে পুজো করতে গেছি, তখন মনে হচ্ছে কতক্ষণে পুজোটা করবো আর কতক্ষণে স্নানটা করব। হ্যাঁ, তো ভীষণই আমার একটা ইরিটেট লাগছিল। তাই ভাবলাম আজকে আমি স্নান পুজোটা আগে সারবো, তারপরে যতই রান্না দেরি হোক তারপর সারবো। এই তো এই কষতে কষতে এই ছেঁচড়া চচ্চড়ি অনেকটাই টাইম লেগে যায়। তো এরপরে আমি একে একে করে নেব। এখানে রান্নাবান্নাটা দেখাচ্ছি, একদিকে নিজে শ্যুট করছি, একদিকে রান্নাবান্না দেখাচ্ছি। একা সংসারে খুবই সমস্যা, কেউ তো নেই, যে সবাই যে যার নিজের কাজে। তো এখানে আমি দেবো গুড় দিয়ে বানাবো, কেননা চিনিটাকে আমি তরকারি পাতিতে দিই না বললেই চলে। আর টকে তো গুড় না দিলে হয় না, আর আবার গুড় ঠিক পরিমাণ মতো দিতে হবে যতই সুগার থাকুক। তো এখানে আমি টমেটোটা দেশি টমেটো বলে আমি একটু গুড়টা একটু পরিমাণ মতো একটু ভালোই দেবো, তাতে টকটা খেতেও ভালো লাগবে। আর আমি এতে একটু খাবার সোডা দিয়েছি, এতে হলে কি হবে, বেশ তিলের বড়াটা না বেশ স্পঞ্জি হয়ে যায়, আর করে দেখবেন বেশ ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আমার আজকের কাজবাজ। তো রান্নাবান্না সেরে ঘড়ির কাঁটায় প্রায় 12টা গড়িয়েই গেছে অনেকক্ষণই। তো ওইদিকে ছেলে গেছে পড়তে, ঢুকবে এখুনি। এলেই এখনই দাও দাও চা দাও, জল দাও, শরবত দাও, মা শরবত বানাও, স্কোয়াশ বানাও করবে। তো যাই হোক, আমি ঝটপট করে রান্না করে নিই, একবার করে হাঁপ ছাড়ছি। তো এই কষতে কষতে আমার হাত ধরে যাচ্ছে। সকালবেলা কর্তামশাইকে বলেছিলাম, এই শোনো, আম খেতে এত ভালোবাসি, তো এবার আম আনছো কই? অল্প অল্প করে আম আনছো। তো আজকে এনেছে আম, কি ল্যাংড়া এনেছে, আর একটা কি, এটা কি আম জানি না, দুটো দুটো করে এনেছে, প্রায় দুটোতে 500 1 কেজি। একটা করে রেখে দিয়েছি ফ্রিজে, আর একটা করে দুটো দুরকম আম খাবার সময় কাটবো। আম আমার কাছে ভীষণ ফেভারিট, আম বেশ ভালো লাগে। কিন্তু কর্তামশাইয়ের ছেলের খুব একটা আম ভালো লাগে না, সে আবার মিষ্টি হতে হবে তবে। তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। আগে তো আমাদের বাপের বাড়ির কাছে আম গাছ ছিল, তখন আম খেয়েছি, বেশ খেয়েছি। আর আমটা এতই মানে সত্যি এতই সুস্বাদু, আমকে ওই জন্যই জাতীয় ফল বলা হয় বটে। তো যাই চলুন দেখাই আমি কি রান্না করেছি না করেছি। এখানে বসেছে করলা সিদ্ধ বসিয়েছি কমিয়ে, আর এখানে হয়ে গেছে গরম আছে মাছের ঝাল অল্প সর্ষে দিয়ে। এখানে হচ্ছে তিলের বড়ার টক, এখানে দুটো তিলের বড়া রেখেছি ভাজা খাওয়ার জন্য। এটা হচ্ছে মুগ মসুরির ডাল সিদ্ধ, আর এখানে হচ্ছে চচ্চড়ি। বাস এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। অনেক দিনের একটা সুপ্ত মনের আশা ছিল,
যে অনেক দিন চিকেন ললিপপ খাইনি, হলে ভালো হতো। তো কর্তামশাইকে বলে উঠতে পারছিলাম না এই গরমের জন্য। তো হঠাৎ করে রিসর্টে কাজ করতে যান, তো রিসর্টের মালিক যখনই যায় আমার ছেলের জন্য 1 প্লেট করে এই চিকেন ললিপপ পাঠিয়ে দেয়। তো এটা অনেক দিন যায়নি রিসর্টে কাজ করতে, তো গিয়েছিল তখন 1 প্লেট উনি পাঠিয়ে দিয়েছেন। দিয়ে তখন আবার ফোন করে বলছে, কী গো তোমরা খাবে? আমি খাবো না মানে, 8টা 8:30 যতই বাজুক চিকেন ললিপপ খাবো। তো যাই হোক 6টা দিয়েছে, 3জনার দুটো দুটো করে। তো কর্তামশাইয়ের জন্য একটা রাখবো, ছেলেকে আরও একটা দিয়ে দেবো আর খাবো। বেশ লাল লাল লাগছে, মনে হয় লঙ্কা গুঁড়ি বেশ দিয়েছে। তো ছেলেকে আগে দিয়ে দিলাম, তারপর আমি বসিয়ে খাবো। আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, টাটা।